শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে তাঁর অহেতুকী কৃপা যাচনা করি। এখন আলোচনা করব সর্ব মানবের পরম শত্রু অহংকার। मनुष्य का सबसे बड़ा शत्रु है अहंकार। The worst enemy of human being is ego. ये दुनियाते আমরা দেখি एक सब জায়গা থেকে বৈচিত্র্যময়তার ভর্তি, বৈচিত্র্যময় দুনিয়া। সবকিছু আলাদা আলাদা, সবকিছু পৃথক, কারো সাথে কোনো অন্য কারো মিল নেই। 10 মিলিয়নের বেশি স্পিসিস রয়েছে, কিন্তু সমস্ত কিছু আলাদা। বলে বৈচিত্র্যং প্রাকৃতং ধর্ম সমানং ন ভবিষ্যতি। প্রকৃতি সবকিছু করে চলেছে, তাই প্রকরতি ইতি প্রকৃতি, তাই ডাইভার্সিটি ইজ দ্য ল অফ নেচার। শুধু মনুষ্য স্পেসিসের মধ্যে যদি দেখি 8 বিলিয়নেরও বেশি মানুষ রয়েছে, কিন্তু কোনো দুটো মানুষ হুবহু এক নয়। সবার সংস্কার আলাদা আলাদা, সবার গঠন আলাদা আলাদা, সবার তরঙ্গ আলাদা আলাদা। এবং অবাক হয়ে যেতে হয়, এই 8 বিলিয়নের বেশি মানুষের এই যে আঙ্গুঠা ছাপ, মানে হচ্ছে এই যে ছাপ, বুড়ো আঙ্গুলের ছাপ, দুটো বুড়ো আঙ্গুলের ছাপ, মানে 8 বিলিয়ন হলে কত হবে? 16 বিলিয়ন। 60 বিলিয়নে আঙ্গুলের ছাপ সব আলাদা আলাদা। চিন্তা করা যায়? দিস ইজ দ্য গ্রেটনেস অফ লর্ড পরম পুরুষ, তার সৃষ্টি। সমস্ত কিছু আলাদা। আপনারা ময়ূরের ডিম নিশ্চয়ই, ময়ূরের ডিম তো হয় না, ময়ূর পুরো সাদা, দুধের মতো ধপধপে সাদা, কিন্তু তার থেকে যে ময়ূর বেরিয়ে আসছে কত বিচিত্র রঙের, কল্পনা করা যায় না। কিন্তু এত বৈচিত্র্যতার মধ্যেও একটা যোগসূত্র রয়েছে। 8 বিলিয়নের বেশি মানুষের মধ্যে সবকিছু আলাদা আলাদা হলেও একটা কমন জিনিস রয়েছে। সেই কমন জিনিসটা হচ্ছে সবাই অনন্ত সুখ চায়, আনন্দ চায়। এই একটা কমন সূত্র রয়েছে। শর্মাজির ফ্যামিলি মেম্বাররা সবাই শর্মা টাইটেল লিখে, নাম আলাদা আলাদা, জিডি শর্মা, এস.এন. শর্মা, বি.আর. শর্মা, পি.সি. শর্মা, আলাদা আলাদা, কিন্তু শর্মা টাইটেলটা কমন থাকে। ঠিক তেমনি আমরা সেই সচ্চিদানন্দ পরিবারের মেম্বার সব, তাই আমাদের ভিতরে যে স্বতঃস্ফূর্ত একটা ভাবধারা যেটা রয়েছে, জন্মগত বৈশিষ্ট্য যেটা রয়েছে, সেটা হচ্ছে সবাই সেই আনন্দের সাথে যুক্ত হতে চায়, আনন্দকে চায়।
इस दुनिया में, ये वैचित्रमय दुनिया, कोई एक चीज का साथ दूसरा चीज का कोई मिल नहीं है, हर चीज में अलग अलग है। जितना स्पेसीज है, जंतु जानवर भेड़ बकरी जो भी है, उद्भिद जगत प्राणी जगत कीट पतंग जगत सब में वैचित्रता है, किसी का साथ किसी का मिल नहीं है। मनुष्य जन्म में मनुष्य स्पेसीज में 8 बिलियन से ज़्यादा मनुष्य हैं अभी, लेकिन कोई दोनों मनुष्य बराबर एक नहीं है, बिल्कुल वो हुई है कि नहीं है। सबका संस्कार आलादा आलादा। যে তুমি নিব, তুমি একটু বয়স বাড়লে তুমি নিজে হাঁটতে পারো না, তোমার দুটো পাল্লার উপর ভরসা করে তুমি হাঁটতে পারো না, লাঠির উপর ভরসা করে হাঁটতে হয়। তুমি একা নিজের শ্মশানে হেঁটে যেতে পারো না, 4 জনের কাঁধের উপরে ভর করে তোমাকে শ্মশানে যেতে হয়। তো কিসে দিব? ওই কালকেই বলছিলাম, জন্ম যখন হলো, বাল্যকালে তুমি মায়ের কোলে মানুষ হয়েছো, মার ইচ্ছাতে মানুষ হয়েছো, তোমার নিজস্ব কিছু নেই, নিজস্ব কিছু ছিল না। বৃদ্ধাবস্থাতেও তোমার নিজস্ব কিছু থাকবে না। ছেলে বৌমা বা মেয়ে তার কৃপার উপরে ভর করে, কৃপা করবো না, তাদের সদিচ্ছার উপরে ভর করে তোমাকে থাকতে হবে। তারা যেখানে রাখবে সেখানেই থাকতে হবে। তারা যদি চায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে, বৃদ্ধাশ্রমে গিয়ে তোমাকে থাকতে হবে। বৃদ্ধাশ্রমে মাকে রেখে এসছে, মা মৃতপ্রায়। বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ ফোন করে বলল, বাবু তাড়াতাড়ি আসুন, মাকে দেখে যান, এরপরে হয়তো মাকে আর দেখতে পাবেন না। ছেলে অনেক বিদ্যান, অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু যাই হোক, তার মানসিকতাই যাই হোক, পরিস্থিতি যাই হোক, বৃদ্ধাশ্রমে রেখে এসছে। তো মার কাছে দেখতে এলো, মা তুমি কেমন আছো? মা মরতে যাচ্ছে। বলো মা তোমার কি ইচ্ছা, তুমি কি চাও, মরার আগে বলে যাও, তোমার ইচ্ছা পূরণ করব। মা বলছে, দেখ ইচ্ছা পূরণ করার কোনো দরকার নেই, আমি এই যে বৃদ্ধাশ্রমে রয়েছি, এখানে 20টা রুম রয়েছে, এই 20টা রুমে তুই 20টা পাখা লাগিয়ে, ফ্যান। তা বলছে এই ছোট একটা তোমার ইচ্ছা? বলছে দেখ গরমে যে কত কষ্ট হয়, ফ্যান ছাড়া সে তো তুই বুঝবি না, তুই তো এয়ার কন্ডিশন ঘরে থাকিস। আর আমি জানি আমি তো 2 দিন পরে মরছি, আমি তো চলে যাব দুনিয়ার থেকে, কিন্তু তোর ছেলে মেয়েরা এই আমার মতো এই বৃদ্ধাশ্রমে পাঠাবে। এখন এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে কোন রুমে তুমি থাকবে সে তো কেউ জানে না। তাই 20টা রুম রয়েছে, 20টা রুমে তুমি 20টা পাখা লাগিয়ে দাও, তুমি যেই রুমে থাকো না কেন অন্তত গরমে তোমার যাতে কষ্ট না হয়। মানুষ অহংকার করবে, কিসের অহংকার? হরণে পিতা গৌরী মাতা সদস্য ভুবনত্রয়ম। আমরা পৃথিবীর যা কিছু রয়েছে আমরা উপভোগ করতে পারি, কিন্তু আমি কুক্ষিগত করতে পারি না, এই পরম পুরুষের নিয়ম। কিন্তু আমার ইগোর জন্য, মনের বিকৃতির জন্য আমি যখন কুক্ষিগত করি, তখন সেই পরম পুরুষের আদালতে যখন বিচার হয়, ওই দেখেন যে ইডির তরফের থেকে যখন ছাপ্পামারি হয়, তখন যা সম্পত্তি, বেআইনি সম্পত্তি যা পায়, ওগুলো তো প্রথমে বাজেয়াপ্ত করে, কনফিসকেট করে, তারপরে তার আবার আলাদা পানিশমেন্টও হয়। তুমি যে 400 বিক্রি করে এই যে বেআইনিভাবে সম্পত্তি অধিকার করেছ, একট্ঠা করেছ, তার জন্য তার আলাদা পানিশমেন্ট হয়। ঠিক এবং কসমিক আদালতে বিচার যখন হয়, বিচার তো হতেই হবে, বিচার যখন হয় আগের সম্পত্তি বাজেয়াপ্ত করে, মানে তুমি এত কষ্ট করে যা একট্ঠা করেছো, যা সঞ্চয় করেছো, ওগুলো তুমি নিয়ে যেতে পারবে না, তোমাকে এইখানেই
ফেলে যেতে হবে। ঘর বাড়িতে যা করে থাকো না কেন, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স যা করেছো সব এখানে পড়ে থাকবে, ওগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। তারপরে যে 400 বেশি 420 করে তুমি এইগুলো যে সঞ্চয় করেছ, কেন সঞ্চয় করা তো নিয়ম নেই, অপরকে বঞ্চনা করা তো নিয়ম নেই, অপরকে শোষণ করা তো নিয়ম নেই। তুমি যে অপরকে শোষণ করে বঞ্চিত করে ইয়ে করেছ, তার জন্য তোমার আলাদা শাস্তি। কি আলাদা শাস্তি? তোমাকে জেলে যেতে হবে। কোথাকার জেল? সংসারে, সংসাররূপী জেলে তোমাকে বারবার আসতে হবে। সংসাররূপী জেলে বারবার আসতে হবে। লোকে বলে, আরে কিছু কাজ যখন করতে চাও না, মেহনত যখন করতে চাও না, তো সব থেকে ফ্রি খাবার পাওয়ার সব থেকে সহজ উপায় হলো জেল। যাও জেলে চলে যাও। মানুষ জেলে যেতে চায়, ফ্রি খাবার পেলেও মানুষ জেলে যেতে চায়। স্বাধীনতা নেই, নিজের ইচ্ছা মতো ওখানে করা যাবে না, জেলের নিয়ম অনুসারেই চলতে হবে। কেউ জেলে যেতে চায় না। তাই এই যে পরম পুরুষের যে জেল, কসমিক আদালতে বিচার হয়, সেই বিচারের পরে 420 করার জন্য অনিয়মিতভাবে, অন্যায়ভাবে সম্পত্তি একঠা করার জন্য ওটা তো কনফিসকেট হলেই হলো, কি তারপরেও শাস্তি কি? এই সংসাররূপী জেলে ফেলে দেওয়া হলো। বারবার তোমাকে জেলে আসতে হবে, জ্বালা ত্রিতাপ জ্বালা ভোগ করতে থাকো, বারবার জন্ম নেওয়া আসো। সুখস্য দুঃখস্য নৌকোপি দাতা পর দদাতি ইতি কুবুদ্ধিরেষা অহং করমি ইতি বৃথা অভিমান সকর্ম সূত্রে গ্রথিত এই লোকা। নিজের যে কর্ম করেছি, নিজের যে সংস্কার, সেই সংস্কার অনুসারে আমাকে বারবার এই জেলে, সংসার রূপী জেলে আসতে হয়। এই অহংকারের জন্য, এই অহংকারের জন্য। অথচ মানুষ এই অহংকারকে ছাড়তে পারে না। আমরা অহংকার নিয়ে আসিনি, যাবো যখন অহংকার নিয়ে যাব না, অহংকার সাথে যাবে না। কি অবস্থায় এসছি? মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, কি অবস্থায় এসছি, কি বস্ত্র পরে এসছি? কোনো অহংকার ছিল? কোনো অহংকার নেই। যখন যাব খালি হাতেই যেতে হবে, অহংকার সাথে যাবে না। কিন্তু এই ইগো করে কি মানুষের বিশ্বাসকে ডগমগিয়ে দেয়, যার ফলে আধ্যাত্মিক জগতে কি করে এগোবে মানুষ যদি বিশ্বাস ডগমগিয়ে যায়? তা হয় না। তাই ওই জন্যই বলছিলাম যে সমস্ত মানবের সর্বমানবের চরম শত্রু হলো আধ্যাত্মিকতা। দ্য ওয়ার্স্ট এনিমি অফ দ্য হিউম্যান বিং, সবচেয়ে বড় শত্রু। তাই আমাদের সেই ইগোর হাত থেকে নিজেকে বাঁচাতে গেলে, বাঁচতে হলে আমরা তার কীর্তন করব, সবসময় তার প্রশংসা করব। নিজের কীর্তন নয়, তার কীর্তন করে দুহাত তুলে তার কীর্তন করব। আর তার দেওয়া যে সাধনা পদ্ধতি রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাতে তার প্রতি আমার নিষ্ঠা বাড়বে, তার প্রতি আমার ভক্তি বাড়বে, তার প্রতি আমার প্রেম বাড়বে। যত নিষ্ঠা, ভক্তি, প্রেম যত তাড়াতাড়ি বাড়বে, তত তাড়াতাড়ি আমি তার কাছে পৌঁছতে পারব। নিয়ম রয়েছে, ব্রহ্মভাবে যে যত বেশি আত্মসমর্পণ করবে, তার সংস্কার তত তাড়াতাড়ি, তত দ্রুত ক্ষয় হবে। হ্যাঁ, সংস্কারের ভোগের তীব্রতা একটু বাড়তে পারে, কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হবে। সংস্কার যখন ক্ষয় হবে, যখন আপনি দগ্ধবীজ হয়ে যাবেন, তখন এই যে দেওয়াল মাঝখানে রয়েছে, যে কিনা নিজেকে এবং আমার সাথে আমার প্রভুর যে পার্থক্য, মানে আলাদা করে রেখেছে, সেই দিওয়ার আর থাকবে না। প্রভুর চরণে চিরতরেই আমি স্থান পাবো। যেই পরমপদ বাবা বলছেন এক জায়গায়, মানুষ তুমি ওঙ্কারের পথ ধরে এগিয়ে চলো, ছুটো না আপাত মধুর তমগুণী ওই মরীচিকার দিকে, তুমি সত্যে প্রতিষ্ঠিত হও, ব্রহ্মত্বে লীন হও। সাধনার নিষ্ঠা দিয়ে
তুমি তোমার প্রসুপ্ত পুরুষত্বকে জাগিয়ে তোলো, উদ্বোধন করো তোমার দেবত্বের মনীষাকে, আর সেই সাধনালব্ধ শুচিশুভ্র দেবত্বকে বিলীন করে দাও পরম পুরুষের অসীম অখণ্ড স্রোতে। প্রাপ্ত করো সেই পরম পদ, সেই পরমাস্থিতি যার জন্য তুমি দীর্ঘকাল ধরে কত কষ্ট করে এগিয়ে আস্তে আস্তে আজকে নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছ। তাই আমরা মানুষ হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি, তার পথে এগিয়ে যেতে হবে। তার নির্দেশিত পথ তিনি যেইভাবে বলেছেন সেই পথে এগিয়ে আমরা সেই পরম পদ প্রাপ্তি আমাদের হবে, ব্রহ্ম সম্প্রাপ্তি হবে। কেন? তাই তিনি গ্যারেন্টি দিয়েছেন। এটা মানুষের গ্যারেন্টি নয়, কোনো দেব দেবতার গ্যারেন্টি নয়, ডাইরেক্ট তার ব্রহ্মের গ্যারেন্টি। তাই আমরা তার গুণগান করে, তার কীর্তন করে আমরা যেন এগিয়ে যাই। পরমপিতা বাবা কি